নবম শ্রেণী ক্লাস 9-এর জিওগ্রাফি চ্যাপ্টার 4। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। সবাইকে রিকোয়েস্ট করছি সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। আর আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই লেখো। আমি জলের মতো করে সহজ সরলভাবে সব বুঝিয়ে দিচ্ছি। সব ইম্পর্টেন্ট একদম সব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমরা সেগুলো সব জলের মতো করে মুখস্থ করে ফেলো। ঝাড়খণ্ডের রাজমহল একটি কি পর্বত? ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত। পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি কি স্তূপ পর্বত। বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো লাভা মালভূমি। ভারতের একটি উচ্চ মালভূমি হলো লাদাখ। তেল ভূমিরূপ গঠিত হয় কিভাবে? হিমবাহী নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে তেল ভূমিরূপ গঠিত হয়। ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় কি পর্বত? বঙ্গিল পর্বত। আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ মতবাদের ব্যাখ্যা দেন কত সালে? 1912 সালে। জার্মানি ব্ল্যাক ফরেস্ট একটি কি স্তূপ পর্বত। টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে মালভূমিকে। শিলাস্তরে ভাঁজ পড়ে সৃষ্টি হয় কোন পর্বত? বঙ্গিল পর্বত। পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত ওজোস ডেল সালাডো। ও বৈকিজয়কা দন্তসা ওজোস ডয়কা ডেল সালাডো দন্তসায়কা লয়কা ডয়কা। জার্মানি ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বত। গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে রাইন নদী। রাইন নদী। ভারতে অবস্থিত একটি গোস্ত উপত্যকার উদাহরণ হলো নর্মদা নদীর উপত্যকা। ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো ছোট নাগপুর মালভূমি। ছোট নাগপুর মালভূমি। মহাকাল মহাদেব কি ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ দাও। তুরানের নিম্নভূমি। তিব্বতীয় পাত ও ভারতীয় পাতের সংযোগ রেখাকে বলে সিন্ধু শিবন রেখা। সিন্ধু শিবন রেখা। ভারতের একটি স্তূপ পর্বতের নাম হলো সাতপুরা। সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে বলে মোনাডনক। মোনাডনক। ময়কা দন্তনাকা দোয়া দন্তান্ন ক। একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম হলো তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি। হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে? তেতিস অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হলো উত্তর আমেরিকা ক্যালে। কজফল আকা লয় একা ক্যালে ডোনিয়ান দয়কা দন্তান্ন হস্যি অন্তঃশাখা দন্তান্ন। ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। চ্যুতি কাকে বলে? ভূত্বকের সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তূপে স্মরণ ঘটলে তাকে চ্যুতি বলে। মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় অবস্থিত? মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এশিয়ার দুটি পর্বতগ্রন্থির নাম কি? পামির গ্রন্থি ও আর্মেনীয়। ময়রে বেকা দন্তানে হস্যি অন্তুষ্ণিয়া আর্মেনীয় গ্রন্থি। গ্যাবেন কোথায় দেখা যায়? দুটি চ্যুতির মধ্যবর্তী নিম্ন স্থানে গ্যাবেন দেখা যায়। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হলো ক্যালেডোনিয়া। কয়জাফর আকা লয়কা ক্যালেডোনিয়া দয়কা দন্তানে হস্যি অন্তুষ্ণিয়া আকা ডোনিয়া। ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত পর্বত হলো ছোটনাগপুর মালভূমি। নর্মদা নদী উপত্যকা কি উপত্যকা? গোস্ত উপত্যকা। একটি স্তূপ পর্বতের নাম কি? ভারতের একটি স্তূপ পর্বত সাতপুরা। মোনাডনক কাকে বলে? সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে বলে মোনাডনক। সিন্ধু শিবন রেখা কাকে বলে? তিব্বতীয় পাত ও ভারতীয় পাতের সংযোগ রেখাকে বলে সিন্ধু শিবন রেখা। টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে মালভূমিকে। শিলাস্তরে ভাঁজ পড়ে কি সৃষ্টি হয়? বঙ্গিল পর্বত। বঙ্গিল পর্বত কাকে বলে? শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বঙ্গিল পর্বত বলে। পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত হলো ওজোস ডেল সালাডো। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও।